বাংলা এডিশন যদি বন্ধ করেন, আর যদি আপনি চ্যানেল 24, চ্যানেল আই, এই যমুনা, এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন, প্রথম আলো আর ডেইলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন, তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন। গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেট করছেন, তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন? পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করেন, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপে, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম, তখন খুব গায়ে লেগে গেল না? ফসকে লেগে গেল না? আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার চশমা ছিল না যেদিন নয়াদিগন্তে আগুন দিচ্ছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে।